সার্থকের অ্যাব্রড যাওয়ার আগেই চিরতরে সম্পর্ক থেকে মুক্তি পেতে চায় স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক ডিনার সারার পর যখন সার্থকের বাবা সার্থককে বলতে থাকে যে তুমি যদি স্রোতকে সঙ্গে করে না নিয়ে যেতে চাও তাহলে আমি বলবো তোমার যাওয়া হবে না, কারণ আমি অন্তত তোমাকে একা যেতে দিব না। তুমি বিদেশ পাড়ি দিয়ে দূর দেশে বসে থাকবে, মেয়েটাকে এখানে বসিয়ে রেখে তুমি কি মনে করছো তুমি এই তালবাহানা করে তুমি এই সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবে? সেটা কোনোদিনও সম্ভব না। সার্থক, তোমাকে আমি ভালোই ভালো এর জন্য বলে দিচ্ছি যে তুমি এই প্ল্যানটা বরঞ্চ ক্যান্সেল করে দাও। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা এখন আর সেটা সম্ভব না, কারণ আমি সব প্রসিডিউর কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত ওপরে গিয়ে যখন অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি কাঁদছিলে? তখন স্রোত বলতে থাকে যে না না স্যার, কাঁদবো কেন বলুন তো, আমার জন্য তো আরও বেশি আনন্দের খবর এটা যে আমার আর এই অস্বস্তিকর সম্পর্কের মধ্যে রোজ রোজ বাপির সামনে মিথ্যে অভিনয় করতে হবে না। তার থেকে আমি চিরতরে মুক্তি পাবো। কিন্তু তার থেকে বেশি খুশি হতাম যদি স্যার আপনি যাওয়ার আগে একটা শুভ কাজ সেরে যেতেন। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে কী শুভ কাজ আমি অবশিষ্ট রেখে দিয়েছি যেটা কিনা আমার যাওয়ার আগে করে যাওয়াটা বেটার। তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার দেখুন না, 1 বছরের জন্য আপনি যখন চলেই যাবেন তাহলে এই 1 বছর আমাদের মধ্যে আদৌ ডিভোর্স হয়েছে কি হয়নি সেটা নিশ্চয়ই বাপি আর জানতে চাইবে না। তখন তো বাপির আপনার কাছে কোনো রকম কোনো হদিসই থাকবে না। তাই আমি আপনাকে বলছি যে 1 বছর কেন, আপনি বরঞ্চ এখনই আমাকে ডিভোর্স দিয়ে আপনি চিরতরে অ্যাব্রড পাড়ি দিয়ে দিন, কারণ তাতে আর যাই হোক না কেন আমিও নিজে থেকে আপনার কাছ থেকে মুক্তি পাবো আর আপনিও আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। আমাদের একে অপরের প্রতি কোনো রকম কোনো দোটানা থাকবে না। তার থেকেও বড় কথা, আপনি একদম ঘাবড়াবেন না। আমি বাপির কাছে কোনো মতেই এই জিনিসটা বলবো না যে আমাদের ইতিমধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। এই গোটা বিষয়টা আমি গোপনই রাখার চেষ্টা করবো যতদিন অবধি আমি পারবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, এটা কোনো মতেই হয় না, কারণ আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি আর সেটা 1 বছরেরই। এর আগে আমি তোমাকে কোনো মতে ডিভোর্স দিতে পারবো না। আর তুমি ঘাবড়াচ্ছই বা কেন বলো তো? আমি তো যেখানে থাকবো না সেখানে তো আমাদের মাঝখানে ভাব ভালোবাসা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন স্রোত বলতে থাকে যে ভাব ভালোবাসা এসব নিয়ে আপনি এখনও চিন্তা করেন স্যার? আমি তো সেই সব নিয়ে চিন্তাভাবনা করা ছেড়েই দিয়েছি যখন থেকে কিনা আমি শুনেছি যে না, আপনি অ্যাব্রড পাড়ি দেওয়ার কথা ভেবেছেন। আসলে ভালোই হয়েছে যে আপনি আমার কাছ থেকে দূরে সরে যাবেন, তাহলে অন্তত আমি আমার ক্যারিয়ারের উপরে ফোকাস করতে পারবো আর আপনি আপনার মতো করে আপনার নতুন জীবনটা গুছিয়ে নিতে পারবেন। তখন সার্থক বলতে থাকে যে নতুন জীবন মানি? তখন স্রোত বলতে থাকে যে বারে, আপনি ওখানে গিয়ে তো নিশ্চয়ই আর অবিবাহিত হয়ে বসে থাকবেন। আপনি নিশ্চয়ই সেখানে গিয়ে অন্য কাউকে নিয়ে সেটেল হওয়ার কথাই ভাববেন, কারণ আমি তো আপনার অযোগ্য, সেটা আমি এখন বুঝতে পেরে গিয়েছি। তখন সার্থক বলতে থাকে যে আমি কোনোদিনও তোমাকে আমার অযোগ্য বলে মনে করিনি, আর আমি মনে করি না যে আমার সেখানে গিয়ে অন্য কাউকে নিয়ে সেটেল হওয়ার কোনো আদৌ ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই আছে। আর একটা কথা তোমাকে স্পষ্টরূপে আমি স্রোত বলে দিচ্ছি যে আমি যাওয়ার আগে কোনো মতে তোমাকে ডিভোর্স দেবো না। তখন স্রোত বলতে থাকে যে স্যার শুধু শুধু সম্পর্কটাকে ঝুলিয়ে রেখেই বা কী লাভ বলুন তো? যেখানে কিনা আমাদের মধ্যে কোনো সম্পর্ক অবশিষ্টই থাকবে না, সেখানে কিনা কয়েকটা মাসের জন্য এরকম করে আপনি আমাকে ঝুলিয়ে রেখে চলে যাবেন, তারপরে আপনাকে আবারও আমার জন্য ফিরে এখানে আসতে হবে ডিভোর্স পেপার সিগনেচার করার জন্য। এই ছোট্ট একটা কাজের জন্য আপনি নিজেকে কেন এতটা হয়রানি স্বীকার করবেন বলুন তো? তার আগেই আপনি বরঞ্চ ডিভোর্স পেপারস রেডি করার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি যত শীঘ্রই সম্ভব এই ডিভোর্স পেপার সিগনেচার করে আপনাকে মুক্তি দিয়ে দিব। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।